150 বছরেরও বেশি প্রাচীন বাঁকুড়া শহরের রাসতলার দত্ত পরিবারের রাধা দামোদর চন্দ্রচিউর রাস উৎসব শুরু হলো। রাস উৎসব উপলক্ষে আলোকমালায় সাজানো হয়েছে মন্দির। দত্ত পরিবার সূত্রে জানানো হয়েছে সময়টা ঊনবিংশ শতকের মাঝামাঝি। তৎকালীন বাঁকুড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও পরম বৈষ্ণব নবীনচন্দ্র দত্ত স্বপ্নাদেশ পেয়ে দ্বারকেশ্বর নদী থেকে একটি শালগ্রাম শিলা উদ্ধার করেন ও বাড়ির কাছেই মন্দির তৈরি করে রাধা দামোদর চন্দ্র জিউরুতে পূজা শুরু করেন। পরে 1854 সালে নাগাদ ব্যবসার কাজে কলকাতায় গিয়ে রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর মন্দির দেখে আবেগতাড়িত হয়ে পড়েন। পরে বাড়ি ফিরে তৎকালীন তালডাংরা রোড ও বনপুকুর রোডের সংযোগস্থলে বর্তমান সময়ের রাসতলায় জায়গা কিনে একচালা সুদৃশ্য মন্দির তৈরি করেন। 1855 সালের 23শে নভেম্বর কার্তিক পূর্ণিমার দিন সেই দিন মন্দিরে রাধা দামোদর চন্দ্র জিউর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। দত্ত পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, এখানে 3 দিনের রাস উৎসবে প্রথম দিন অর্থাৎ আদি রাসের দিন সন্ধ্যায় ঢাক ঢোল কীর্তন সহযোগে নগর পরিক্রমা করে রাধা দামোদর চন্দ্রকে সত্যপীর তলায় মূল মন্দির থেকে রাস মন্দিরে আনা হয়। পুজো পাঠ শেষে তাকে মূল মন্দিরে পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় দিন অর্থাৎ মধ্যরাস দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন থাকে। সন্ধ্যায় মূল মন্দির থেকে রাধা দামোদর চন্দ্রকে রাস মন্দিরে এনে সন্ধ্যা আরতির পর ফের মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। তৃতীয় অর্থাৎ শেষ অন্তরাস দিবসে প্রভুকে 51 ভোগ নিবেদন করা হয়। দত্ত পরিবারের দশম পুরুষ সৌমেন্দ্রনাথ দত্ত ওরফে রাজু বলেন, এই বংশ পরম্পরায় ঈশ্বরের সেবা করার সুযোগ পেয়ে আমরা ধন্য। রাস উৎসব উপলক্ষে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী আসেন। একই সঙ্গে উৎসবের দিনগুলিতে নানান ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেও তিনি জানান। আমাদের এই রাস উৎসব 1855 সালে শুরু হয়। তখন যিনি আমাদের শুরু করেছিলেন তার নাম হচ্ছে নবীনচন্দ্র দত্ত। উনি 1855 সালে 1854-55 সালে কলকাতা গিয়েছিলেন। কলকাতায় তখন ওই দক্ষিণেশ্বরের মন্দির নির্মিত হচ্ছিল, মানে কনস্ট্রাকশন হচ্ছিল। ওটা দেখে প্রভাবিত হন এবং বাঁকুড়া এসে তালডাংরা, এটা ছিল তালডাংরা রোড আর বনপুকুর রোড, এর মধ্যেখানে এই জায়গাটা নাম, যেটা এখন রাসতলার নাম, সেটার নাম ছিল তালডাংরা রোড। এইখানে জায়গা ক্রয় করে মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন। 1855 সালের 23শে নভেম্বর কার্তিক পূর্ণিমাতে প্রথম আমাদের পুজো অনুষ্ঠিত হয়, রাসমণির পুজো অনুষ্ঠিত হয় এবং এটা বংশ পরম্পরায় চলে এসছে এবং ওনার পর থেকে জেনারেশন ওয়াইজ আমরা করে আসছি। এটা আমরা দশম পুরুষ হিসাবে করছি কাজ, আমি আমার ভাই। মূলত আমাদের মূল মন্দির আছে এই সত্যপীর তলায়, ওখান থেকে ঠাকুরকে ওখানে থেকে নিয়ে আসা হয় সন্ধ্যাবেলায়, এসে পর এখানে নিয়ে এসে পর তার বিশেষ পুজো হয়। ওটার বিশেষ পুজো করার পর আমরা এখানে সন্ধ্যা আরতি করি। সন্ধ্যা আরতি করার পর নাম সংকীর্তন হয়। নাম সংকীর্তনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শেষে আবার মূল মন্দিরে ফেরত চলে যায় ঠাকুর মশাই। ঠিক আছে, বিগ্রহ মূল মন্দিরে বিগ্রহ ওখানে শয়ন কক্ষে চলে যান। আবার তারপরের দিন হচ্ছে মধ্যম রাস বা ভোগ রাস। এই দিন আমাদের দুপুরবেলায় অন্নভোগের আয়োজন করা হয়। হ্যাঁ, বাড়িতে অতিথি এসে 500 জন আসেন, এসে অন্নপ্রসাদ গ্রহণ করেন। আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানকার আদিবাসীগণ সবাই আসেন, এসে অন্নপ্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যার সময় আবার আমরা মূল মন্দির থেকে আবার রাধা দামোদর চন্দ্রকে নিয়ে আসি এবং সন্ধ্যাবেলায় উনি পূজিত হন। পূজিত হওয়ার পর রাত্রে আবার শয়ন কক্ষে রেখে দিয়ে আসা হয় 11টার সময়। শেষ রাস অর্থাৎ ভোগ রাস, সেদিনে ঠাকুরকে 51 খোলা ভোগ উৎসর্গ করা হয় এবং সেই উৎসর্গ করা ভোগ আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বিতরণ করে থাকি এবং সেই দিন সন্ধ্যা আরতির শেষে এই আবার শয়ন কক্ষে রেখে দিয়ে আসা হয়, মানে যে মূল মন্দির আমাদের সেখানে রেখে দিয়ে আসা হয়। পারিবারিক এই পুজো নিজেদেরকে দারুণ আপ্লুত বলে মনে হয়। তার কারণ আমরা ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি। আমরা সেবাই
সেই সুযোগটা পেয়েছি, এই জন্য নিজেকে খুব ধন্য মনে হয় এবং আপ্লুত লাগে। আত্মীয় স্বজন আছে, পাড়া পড়ছি, প্রচুর মানুষের সমাগম হয় এখানে এবং এই সন্ধ্যার থেকে 3 দিন ব্যাপী আপনি ধরুন মোটামুটি রেগুলার 3 থেকে 4,000 দর্শনার্থী আসেন, দর্শন করে যান ঠাকুর। না, এখানে রাস মন্দির উৎসব হয় বাঁকুড়া শহরে। এই কার্তিক পূর্ণিমাতে এই রাস উৎসবটা হয় পূর্ণিমাতে এতে। আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রত্যেক দিন রাত্রের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আগে যাত্রাপালা হতো, এখন কীর্তন হয়, প্রতিদিন কীর্তন হয়, প্লাস শেষের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিচিত্র সমস্ত অনুষ্ঠান হয়। এবং এখানে কি হয়, আশেপাশের মানুষজন যারা আছেন তারা সবাই এখানে এসে পর সেই আনন্দ উৎসবে যোগ দেন এবং সবাই এটা দারুণ এনজয় করেন আর কি।